সড়ক দুর্ঘটনায় মৃত্যুর এই মিছিল থামছেই না। ঈদের সময়টায় দুর্ঘটনা যেন বেড়ে যায় আরো বেশি। দ্রুত গতি, ওভারটেকিং, চালকের অদক্ষতা আর মহাসড়কে ফিটনেসহীন যানবাহনের চলাচলের জন্য দায়ী বলছেন বিশ্লেষকরা। এসব অনিয়ম বন্ধে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। সড়ক পরিবহন মন্ত্রী এক্ষেত্রে মালিক ও চালকদের সহযোগিতা চেয়েছেন। আলমগীর স্বপনের রিপোর্ট। সাত সকালেই সড়ক দুর্ঘটনার মন খারাপ করা খবর। টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতীতে শিশুসহ নিহত 7 জন। আগের দিন শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 23 জনের। ঈদের সময় বাড়িতে যাওয়া আসার পথে জীবন হাতের মুঠোয় নিয়েই চলাচল করেন যাত্রীরা। জানা গেছে, মির্জাপুরে দুর্ঘটনায় পড়া বাসটি মহাসড়কে চলার কথা নয়। এটি ঢাকা সিটি সার্ভিসের বাস। ঈদে দুর্ঘটনা কবলিত অনেক বাসই স্বল্প পাল্লার এবং তা চালিয়েছেন কম অভিজ্ঞরা, যা স্বীকার করছেন চালকেরাও। কিছু নতুন ড্রাইভার আছে যেমনি এমনি চালায় আর রঙে রঙে ঢুকাই দেয়, এই জন্যই অবস্থা হয়। যেমন আমার মুখস্থ আছে ঢাকা চিটাং কোন মোচরটার পরে কোন মোচর। নতুন একটা গাড়ি ড্রাইভার গেলে ও কিছু বোঝে না। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে 8 থেকে 10,000 মানুষ প্রাণ হারান। ঈদের সময় দুর্ঘটনার হার আরও বেশি। ওভার স্পিড, ওভারটেকিং, মহাসড়ক ব্যবস্থাপনায় ত্রুটি, অদক্ষ চালক ও তাদের যথাযথ বিশ্রাম না পাওয়া দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন গবেষক ও পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের মৌসুমগুলোতে খালি রাস্তা পেয়ে কখনো কখনো 120-30 কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করেন। হাইওয়েতে 60 কিলোমিটারের প্রতি ঘন্টার উপরে স্পিডে যাওয়াটা ঠিক নয়। আমাদের এই মুহূর্তে কোনো হাইওয়ে নাই যেটা অ্যাক্সেস কন্ট্রোল। যে কোনো জায়গায় দিয়ে একজন পেডেস্ট্রিয়ান আসতে পারেন, একটা গরু ছাগল আসতে পারে। ওভারলোড, ওভার স্পিড, তারপরে হচ্ছে যে এই আমাদের গতি নিয়ন্ত্রণ, এবং 5 নম্বর কারণ হচ্ছে মোবাইল ফোন। গাড়ি চালানো অবস্থায় কোনো ক্রমে চালক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। দুর্ঘটনা কমাতে পরিবহন ব্যবস্থাকে স্পিড এনফোর্সমেন্ট সিস্টেমের আওতায় আনা, গতি নির্ধারণ ও মহাসড়ক ব্যবস্থাপনার ত্রুটি দূর করার পরামর্শ গবেষকদের। গতিসীমাটা লিমিট করতে পারলেই আমরা যদি সত্যিকার অর্থে ড্রাইভারকে এই কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি। কিভাবে? যে অতিরিক্ত স্পিডে সে ধরা পড়ে যাবে, তাকে উচ্চ অঙ্কের জরিমানা করা হবে এবং তাতে আমাদের অ্যাক্সিডেন্টাল ক্ষতি মোটামুটি চোখ বন্ধ করে বলা যায় যে অর্ধেকের নিচে নেমে আসবে। ক্রমাগত 24 ঘন্টা যদি একজন চালক ড্রাইভ করে, তারও তো সেও তো মানুষ। সে বিষয়টাও আপনারা মালিক শ্রমিকরা একটু নেতৃবৃন্দ একটু দেখবেন, তাদেরকে কাউন্সিলিং করবেন, যেন কেউ যেন রাস্তায় এসে পথের রাজা, পথের দিগ্বিজয়ী আলেকজান্ডার না। এক্ষেত্রে সড়ক পরিবহন সংক্রান্ত আইন মানা এবং শাস্তি কার্যকরের উপরও জোর দিয়েছেন দুর্ঘটনা বিশেষজ্ঞরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।